আসসালামু আলাইকুম। সেট অধ্যায় পর্ব ২। পর্ব ২তে আমরা আলোচনা করব সেটের অঙ্ক, তালিকা পদ্ধতি ও গঠন পদ্ধতির কিছু অঙ্ক আমরা আজকে সমাধান করে দেখাবো। তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতির ইংরেজি হচ্ছে টেবুলার মেথড অ্যান্ড বিল্ডার মেথড। বি সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনী শুরু এক্স such that x, 30 গুণনীয়ক দ্বিতীয় বন্ধনী শেষ, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো দেখো এখানে b সমান সমান x such that x 30 গুণনীয়ক, এই সেটটা গঠন পদ্ধতিতে আছে। এই সেটটাকে আমাদের এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো পরীক্ষায় মোটামুটি এরকম অঙ্ক আসে যে গঠন পদ্ধতিতে দেওয়া থাকে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়, আবার তালিকা পদ্ধতিতে দেওয়া থাকে, গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয়। তো আজকে আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। সমাধান, এখানে 30 সমান সমান 1 গুণ 30 সমান সমান 2 গুণ 15 সমান সমান 5 গুণ 6 সমান সমান 3 গুণ 10। তো মোটামুটি সবগুলো হচ্ছে 30 গুণনীয়ক, 1 30 2 15 5 6 3 10। এই সংখ্যাগুলো এভাবে গুণ করলে সবগুলো থেকে 30 পাওয়া যায়। তো 30 গুণনীয়ক হচ্ছে এই সংখ্যাগুলো। 30 গুণনীয়ক সমূহ 1 2 3 5 6 10 15 এবং 30। নির্ণেয় সেট বি সমান সমান দ্বিতীয় বন্ধনী শুরু 1 2 3 5 6 10 15 30 দ্বিতীয় বন্ধনী শেষ। তো দেখো এখানে সেটটিকে তালিকা পদ্ধতিতে এভাবে প্রকাশ করা হলো। 2 নম্বর আর একটা অঙ্ক দেখব। সি সমান সমান x belongs to n such that x square greater than 9 এবং x cubic smaller than 130 130। এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই সেটটি গঠন পদ্ধতিতে আছে। এই সেটটিকে এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এখানে n স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 5 ডট ডট ডট। এখানে একটা শর্ত দেওয়া আছে যে সি যে সেটটা হবে সেই সেটের স্বাভাবিক সংখ্যার বর্গ সেই সকল স্বাভাবিক সংখ্যার বর্গ যা বর্গ করলে 9 থেকে বড় হবে এবং ঘন করলে 130 অপেক্ষা ছোট হবে, সেই সকল সংখ্যাকে আমরা কেবল সি সেটের অন্তর্ভুক্ত করতে পারবো। তো x সমান সমান 1 হলে 1 কে স্কোয়ার করলে 1ই হয়। 1 9 অপেক্ষা বড় নয়, 1 নট গ্রেটার দ্যান 9। এবং 1 কে যদি আমরা কিউবিক করি তাহলে 1 স্মলার দ্যান 130। তো দেখো এখানে একটা শর্ত পূরণ হয়েছে এবং একটা হয়নি। কিউবিক করলে 1 যে 130 অপেক্ষা ছোট হয়, এই শর্তটা পূরণ হয়েছে, কিন্তু স্কোয়ার করলে 1 9 থেকে বড় নয়, তার মানে 1 এখানে গ্রহণযোগ্য নয়। x সমান সমান যদি 2 হয় তাহলে 2 কে স্কোয়ার করলে 4 4 নট গ্রেটার দ্যান 9, 4 9 থেকে বড় নয়। আবার 2 কে কিউবিক করলে হয় 8 8 স্মলার দ্যান 130, 8 130 থেকে ছোট। তো এখানেও কিন্তু একটা শর্ত পূরণ হয়েছে এবং একটা হয়নি। কিউবিকের শর্তটা পূরণ হয়েছে, স্কোয়ারের শর্তটা পূরণ হয়নি, তার মানে 1 এবং 2 কোনোটাই গ্রহণযোগ্য না। x সমান সমান 3 হলে 3 কে স্কোয়ার করলে হয় 9 9 নট গ্রেটার দ্যান 9, 9 9 থেকে বড় নয়। এবং 3 কে যদি কিউবিক করা হয় তাহলে হয় 27 27 27 স্মলার দ্যান 130, 27 130 থেকে ছোট। তো দেখো এখানেও কিন্তু একটা শর্ত পূরণ হয়েছে, একটা হয়নি। কিউবিক করলে 27 হয়, এটা গ্রহণযোগ্য। তো স্কোয়ার করলে 9 হয়, 9 9 থেকে বড় নয়, এটা গ্রহণযোগ্য নয়। তার মানে এখানে দাঁড়ালো 1 2 3 কোনোটাই আসলে x এর ভ্যালু হিসেবে গ্রহণযোগ্য নয়। এখন দেখি x সমান সমান 4 হলে কি হয়। 4 কে স্কোয়ার করলে হয় 16 16 16 গ্রেটার দ্যান 9, 16 9 থেকে বড়। এবং 4 কে যদি কিউবিক করা হয় তাহলে হয় 64 স্মলার দ্যান 130, 64 130 থেকে ছোট। তো দেখো এখানে
4 কিন্তু আসলে দুইটা শর্তই পূরণ করেছে, স্কোয়ার করলে 9 থেকে বড় হয় এবং কিউবিক করলে 130 থেকে ছোট হয়। দুইটা শর্তই কিন্তু এখানে পূরণ করেছে। তার মানে সি সেটের উপাদান হিসেবে এক্স এর মান 4 গ্রহণযোগ্য। এক্স সমান 5 হলে কি হবে? 5 কে স্কোয়ার করলে 25 গ্রেটার দ্যান 9, এটা গ্রহণযোগ্য। এবং 5 কে কিউবিক করলে হয় 125, 125 স্মলার দ্যান 130, 125 130 থেকে ছোট। তো 5ও কিন্তু গ্রহণযোগ্য, দুইটা শর্তই কিন্তু এখানে পূরণ হয়েছে। 5 কে স্কোয়ার করলে হয় 25, যেটা 9 থেকে বড়। 5 কে কিউবিক করলে হয় 125, যেটা 130 থেকে ছোট। তো 4 এবং 5 দুইটা ভ্যালুই কিন্তু গ্রহণযোগ্য। 6 করলে কি হয় আমরা দেখব। 6 কে স্কোয়ার করলে হয় 36, 36 9 থেকে বড়। এবং 6 কে কিউবিক করলে হয় 216, 216 নট স্মলার দ্যান 130, 216 130 থেকে ছোট নয়। তো দেখো এখানে কিন্তু একটা শর্ত পূরণ হয়েছে, একটা হয়নি। স্কোয়ার করলে 36 হয়, যেটা 9 থেকে বড়, এই শর্তটা পূরণ হয়েছে। কিন্তু কিউবিক করলে 216 হয় 6 কে, 216 কিন্তু 130 থেকে ছোট না, এই শর্তটা কিন্তু পূরণ হয়নি। তার মানে 6 এক্স এর ভ্যালু হিসেবে 6 আসলে গ্রহণযোগ্য নয়। তো দেখো নির্ণেয় সেট সি সমান সমান 4 5। তো আমরা ইতিপূর্বে দেখেছি যে এক্স এর যে ভ্যালুগুলো 1 2 3 4 5 এবং 6 পর্যন্ত আমরা সমাধান করেছি একটু আগে। এর মধ্যে কিন্তু 1 2 3 গ্রহণযোগ্য না, 4 5 গ্রহণযোগ্য কারণ 4 5 শর্ত পূরণ করেছে। 6 গ্রহণযোগ্য না কারণ 6 শর্ত পূরণ করেনি। তো এই জন্য নির্ণেয় সেট সি সমান সমান 4 and 5। কারণ একমাত্র 4 ও 5 এই দুটি সংখ্যাই শর্ত পূরণ করেছে, যা বর্গ করলে 9 থেকে বড় ও ঘন করলে 130 থেকে ছোট হয়। তো আমরা সমাধান পেয়ে গেছি। এই সেটটিকে গঠন পদ্ধতিতে যেটা দেওয়া আছে সেটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলছি এবং এর আনসার হচ্ছে সি সমান সমান 4 5। তো এখন আমরা গঠন পদ্ধতিতে প্রকাশের অঙ্ক দেখব। এ সমান সমান দ্বিতীয় বন্ধনী শুরু 5 10 15 20 25 দ্বিতীয় বন্ধনী শেষ। এই সেটটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এই সেটটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এতক্ষণ আমরা তালিকা পদ্ধতির অঙ্ক দেখেছিলাম, এখন আমরা গঠন পদ্ধতিতে প্রকাশের অঙ্ক দেখব। দেখো এখানে যে উপাদানগুলো দেওয়া আছে 5 10 15 25 15 20 25, এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 5, সবচেয়ে বড় হচ্ছে 25 এবং সবগুলো সংখ্যা এখানে 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 5 এর গুণিতক, এবং সংখ্যাগুলো 25 থেকে বড় নয় এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 5, যা 0 থেকে বড়। তো আমরা এভাবে লিখতে পারি যে এ সমান সমান দ্বিতীয় বন্ধনী শুরু x such that x 5 এর গুণিতক এবং 0 smaller than x or x greater than 0 and 25 equal to or greater than x। তার মানে হলো এ সেটের উপাদানগুলো হবে আসলে 5 এর গুণিতক এবং সবগুলো হবে 0 থেকে বড় এবং 25 থেকে ছোট অথবা 25 এর সমান। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব। 5 অথবা 5 এর থেকে বড় কিন্তু 20 এর থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যার সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো দেখো 5 অথবা 5 এর থেকে বড় কিন্তু 20 এর থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যার সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তোমরা সমাধানটা দেখি। এখানে এ সমান সমান দ্বিতীয় বন্ধনী শুরু x such that 5 equal to or less than x। তার মানে হচ্ছে x 5 এর সমান অথবা 5 থেকে বড় and x smaller than 20 দ্বিতীয় বন্ধনী শেষ। উপরে যে শর্তগুলো দেওয়া আছে 5 অথবা 5 এর থেকে বড় কিন্তু 20 এর থেকে ছোট, এটাকে আমরা এইভাবে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তো দেখো আমরা মোটামুটি তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি এর দুইটা করে অঙ্ক দেখলাম। থ্যাঙ্কস ফর ইউর প্যাশেন্স। ধৈর্য ধরে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।